গেল বছরের প্রথম দিন থেকে পাটের বস্তায় ধান ও চালের বিপণন বাধ্যতামূলক করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের করা নির্দেশ ছিল এ দুটি পণ্যে আর কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। পাটের বস্তা ব্যবহারে বিভিন্ন সময় ব্যবসায়ীরা আশ্বাস দিলেও বাস্তবে তা মানছেন না তারা। এ নিয়ে পাট অধিদপ্তর আইন বাস্তবায়নে অভিযান চালালেও তা খুব একটা কাজে আসেনি। তাই আবারও পুরোদমে মাঠে নামছে অধিদপ্তর। 31শে মার্চ পর্যন্ত 121টা মোবাইল কোর্ট হয়েছে। আমাদের তো বিকল্প আর কিছু থাকবে না। যখন মানুষ একবার দুবার তিনবার বলার পরও যদি কেউ না করে, সেটা আইনগতভাবে তাদের বিরুদ্ধে বা বিষয় ব্যবস্থা নেওয়া উচিত এবং নিতে হবে আমি মনে করি। তবে ব্যবসায়ীরা বলছেন চাল কলগুলোতে এখনও পাটের বস্তার ব্যবহার শুরু হয়নি, যে কারণে বাজারে বন্ধ হয়নি এর ব্যবহার। প্রতিটা মিলার যদি আপনার বস্তা তৈরি করে পাঠায় অবশ্যই আমরা পাবো, হেরা না পারলে আমরা পাবো না। মেল থেকে পাটের বস্তা আসবে, বাজারে আস্তে আস্তে সব পাটের বস্তা চলে আসবে। আর এগুলো হলো ইন্ডিয়ান চাল। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের আইন মানে। সরকারি সংস্থাগুলোর হিসেবে দেশের বাজারে বছরে 50 থেকে 60 কোটি পিস পাটের বস্তার চাহিদা রয়েছে। সরকারি ও বেসরকারিভাবে যার পুরোটাই সরবরাহ সম্ভব বলছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন। এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে যে পরিমাণ প্রিপারেশন আমাদের প্রয়োজন, আমাদের সব ধরনের প্রিপারেশন আমাদের আছে। মিলের মধ্যে আমরা লোক বেশি করে নিয়োগ দিয়ে আমি দরকার শিফট আমি বাড়িয়ে দেবো। এটা আমাদের পক্ষে এটা বানানো সম্ভব। ব্যবসায়ীরা পাটের বস্তার ব্যবহার বাড়ালে প্রয়োজনে এর দাম কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিজেএমসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।